বন্ধ করে আমি বলে যাচ্ছি, যদি কেউ ঈমানদার এই লড়াইয়ের প্রথম সারিতে দাঁড়িয়ে আহ্বান আব্বাস সিদ্দিকীকেও করে, যা আসো আব্বাস এই লড়াইয়ে তোমাকেও সাথে চাই, আমি সেই ঈমানদার মুত্তাকির সাথ দিতে আমি রাজি আছি। কথা শুনছেন? আর কেউ যদি বলে সামনের সারিতে দাঁড়াতে পারছি না, তাহলে আমি আহ্বান দিচ্ছি, আমি সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করব। আপনারা আসুন, পাশে আসুন। কোন হুকুমতের কত বড় জুলুমের তাকত হয়েছে ইনশাআল্লাহ আমরাও দেখতে চাই। কিন্তু দুঃখের বিষয়, আজ দেখা যাবে সেই অজকে কেটে কেটে কাটিং করে সমাজের বুকে ছড়িয়ে শুধু ডাউন করো, ডাউন। হায় হায়, বিরাট বড় ষড়যন্ত্র পুরো বিশ্ব জুড়ে চলছে গরিবদের ঘরে মিটিয়ে দিবার। সে গরিব মুসলমান হোক, যে কোনো ধর্মের হোক, গরিব পুরো দুনিয়া জুড়ে হত্যা চলছে। কথা বুঝে আসছে? তাই আপনারা ভাববেন, ভেবে আপনাদের ঘরে আল্লাহ যে ডিউটি দিয়েছে সেই ডিউটিটা পালন করুন। কি ডিউটি? দুটো, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। তো অন্যায়ের বিরোধী একা একা করলে গুরুত্ব থাকবে? হ্যাঁ, তা আপনি এলেন, আমি এলাম, সবাই এলো, এক মুঠো যদি হয় যে পাঁচটা ধরুন, পাঁচটাকে ভেঙে দেওয়া যাবে। কিন্তু যদি এক জায়গায় হয়, বলো অসুবিধা আছে না? না, একটা ঝাললেই ভুলে যাবে কি, কিন্তু পাঁচটা এইভাবে থাকলে ভেঙে দেবে। তাই ফুরফুরা হোক, দেওবন্দি হোক, তাবলীগ হোক, বেরেলি হোক, বাবা তোর হুজুরলে তুই থাক, তোর আমিরলে তুই থাক, তোর মসলা তোর দললে তুই থাক, কিন্তু এই জায়গায় আমাদেরকে এক হওয়া দরকার আছে না? নাই। হ্যাঁ, আর না হয় ফুরফুরা, তাবলীগ, বেরেলি এইভাবে থাকবে, সব কটাই একদিন যাবে। ভাববেন ফুরফুরাকে ধরেছে, ভালোই হয়েছে, আমার কি হচ্ছে না, এটা প্রথম। তারপরে আরেকটাকে, তারপরে আরেকটাকে, তারপরে একটাকে, দিনের শেষে দেখবেন নেই, সব জিরো। অতএব যে যার হুজুর, যে যার আমির, যে যার হযরত, যে যার শায়েখ নিয়ে থাকতে যান। আপনার কি মাসলা আপনি থাকেন না? আমি দাঁড়িয়ে সালাম দিই, আপনি বসে দেন, আপনি বসে দিচ্ছেন, দেন, আমি দাঁড়িয়ে দিচ্ছি, দিই। আপনার বসার জন্য তো আমি ফতোয়া দিই না যে আপনি বেঈমান হয়ে গেছেন। তাহলে আমি দাঁড়ালে আপনি ফতোয়া দেন কেন? আমাকে আমারটা করতে দেন, আপনাকে আপনারটা করতে দেন। আর যদি বলেন আপনি শরীয়তের বিরোধী করছি, তাহলে আপনি আম মানুষ কেন ঝগড়া করছেন? আপনার মুফতি আমার মুফতি কি, আপনার মাওলানা আমার মাওলানাকে এক জায়গায় বসিয়ে সমাধান করে নেন। যদি বসাটা অসুবিধা হয় সবাই বসবে না, যদি দাঁড়ানোটা অসুবিধা না থাকে তাহলে সবাই দাঁড়াবে। আর যদি বলেন না, তাহলে আপনি আপনার টালে থাকেন না, আমি বলছি তো আপনি বসে দিচ্ছেন, দেন না, আমরা ফতোয়া দিই না। কিন্তু আমরা দাঁড়িয়ে দিই কেন? দিই ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম যখন দেবে তখন সবথেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দেবে। কেন? দরুদ পড়লে নেকি হয়, সালাম দিলে নবী জবাব দেয় আদবের সাথে, তাই আমরা জবাবটা নিই। বলুন সুবহানাল্লাহ। কে কিভাবে নবীকে ভালোবাসবে ওটা তো তার ব্যাপার আর নবীর ব্যাপার। তাহলে আমি আপনাকে জোর করে বলতে পারি না, ওঠ নাই কোমরে লাথি মারবো, নবীকে প্রেম কর, এটা বলা যেমন উচিত নয়, ঠিক তেমন আমি যদি আমার নবীকে ভালোবেসে দাঁড়িয়ে বসি, আপনারও বলা উচিত নয় বসে যা। এই নিয়ে ঝগড়া ফাসাদ করবেন না। আসুন আমরা একমুঠ হই, ঐক্যবদ্ধ হই। দুনিয়া আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, আমরাই পারি ইনকিলাব আনতে, আমরাই পারি বিপ্লব আনতে, আমরাই তো সালাউদ্দিন আইবির উত্তরসূরি, আমরাই তো মোহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি, আমরাই তো খালিদ বিন ওলীদের উত্তরসূরি, আমরাই তো ওমর ফারুকের উত্তরসূরি, আমরাই তো রোমকে আজাদ করেছি, আমরাই তো মিশরকে, ইউনানকে আমরাই তো আজাদ করেছি, মানুষকে জুলুমের হাত থেকে মুক্ত আমরা করেছি। আমরা চেঙ্গিস খানের অত্যাচার থেকে মানুষকে মুক্ত করেছি। যে চেঙ্গিস খান আমাদের মাথাগুলোকে কেটে কেটে বড় বড় প্রাসাদ তৈরি করেছে, তারপরও সেই চেঙ্গিস খানের পতন হয়েছে। আমরা আজও বিজয় আছি, আমরা বেঁচে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের কাজ। তাহলে আজ শুধু মুসলমান বিপদে তা নয়, আজকে সর্বশ্রেণী সর্বজাতির গরিবরা বিপদে, কিন্তু সবাইকে বিপদ মুক্ত করতে পারে মুহাম্মদ রাসূলের গোলামরা। কিন্তু আজ আমরা নিজেরা শুধু লোভ লালসা আর নিজেদের মধ্যে খেয়ে কোনো আশা করি না। শুনছেন কেন? সম্মান দেনেওয়ালা মালিকও আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আল্লাহ। তবে বেইজ্জতি আল্লাহ কাউকে করতে চান না যদি সে নিজে থেকে বেইজ্জতি হতে না চায়। এটা মাথায় রাখবেন, কেন আল্লাহ কখনো তার বান্দার ক্ষতি চায় না। ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ দিয়েছে।
তা আপনার যদি এইটুকু বিবেক থাকে, যা বুঝালাম একটু বুঝবেন। আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আল্লাহর দাস দাসী আমরা, নবীর উম্মত উম্মতি আমরা, তাই বুঝাতে চাইলাম। আমার লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়, আমার লড়াই কোনো জাতি কোনো ভাষার বিরুদ্ধে নয়, আমার লড়াই অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদ আতঙ্কবাদের বিরুদ্ধে। এটা আমার লড়াই, এটাই হলো আমার ধর্ম ইসলাম। তাহলে নামাজ ওটা আমি ব্যক্তিগত, আমার জীবনে এই আসরের নামাজ পড়লাম, আমি মুসাফির, 2 রাকাত ছিল, তারপরে ইমামের পিছনে ইক্তেদা করে 4 রাকাত পড়লাম, 2 রাকাত বেশি সেজদা দিলাম, রুকু দিলাম, ওটা আমার ব্যক্তি জীবনে আমি নামাজ পড়লাম, আমার লাভ হলো। আপনাদের কিছু লাভ হয়েছে? আমি রোজা রাখি, আমার শরীর সুস্থ থাকে, আমার কিডনি ভালো থাকে, হার্ট ভালো থাকে, আমার শরীরকে আপডেট হয়ে যায়, রোজা হলো আপডেট সফটওয়্যার, হ্যাংট্যাগ হয়ে যায়, সেটা ভালো হয়ে যায়, এটা আমার ব্যক্তি। কিন্তু আমার রোজা রাখাতে অন্যের লাভ হয়। কিন্তু আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার স্বার্থে, মানুষ জাতির কল্যাণের স্বার্থে, শুধু মুসলমান নয়, আমি হিন্দুদেরও ভালোবাসি, আদিবাসীদেরও ভালোবাসি, সাঁওতালদেরও ভালোবাসি, কারণ তারা আমার ভাই বোন হয়, তারা বাপ আদমের সন্তান, মা হাওয়ার ছেলে। হ্যাঁ, তার ধর্ম কি সে আল্লাহর কাছে জবাব দেবে। আমি তাকে খাওয়াই না, পড়াই না, সৃষ্টি করেছি যে আমি জবাব নেব। কিন্তু সে যদি বিপদে পড়ে, তার হয়েও আমি কথা বলি, কেন সে আমার ভাই, সে মানুষ। কথা বুঝে আসছে? হ্যাঁ, এই মঞ্চ থেকে আমি আপনাদের ঘরে বুঝালাম, আপনারা বুঝুন।